বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ আজ সেটিকে সহজ করে দিচ্ছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সামনে থাকা সমস্যাগুলো পাহাড়ের মতো বিশাল মনে হয়। হৃদয় ভেঙে যায়, চোখে অন্ধকার নেমে আসে, মনে হয় এটা আর কখনো সম্ভব না। কিন্তু একজন মুমিন জানে অসম্ভব বলে কিছু নেই যদি সেখানে আল্লাহর ইচ্ছা যুক্ত থাকে। কারণ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেন, তার জন্য কোনো কিছুই কঠিন নয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৯৪-৬। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি নিশ্চিত ঘোষণা। আল্লাহ কষ্টকে একা পাঠান না, তার সাথে স্বস্তিও পাঠান। কখনো স্বস্তি আগে আসে, কখনো পরে, কিন্তু আসে এটাই নিশ্চিত। ১. অসম্ভব ভাবার কারণ কি? আমরা অনেক সময় পরিস্থিতিকে দেখে সিদ্ধান্ত নিই। আমাদের হিসাব ছোট, আমাদের দৃষ্টি সীমিত। আমরা বর্তমান দেখি, ভবিষ্যৎ দেখতে পারি না। আমরা সমস্যার আকার দেখি, কিন্তু আল্লাহর কুদরাত দেখি না। যেমন ধরুন, আপনি হয়তো দীর্ঘদিন বেকার, মনে হচ্ছে চাকরি পাওয়া আর সম্ভব নয়। হয়তো আপনার পরিবারে অশান্তি চলছে, মনে হচ্ছে সম্পর্ক আর জোড়া লাগবে না। হয়তো আপনি অসুস্থ, ডাক্তার বলেছে সুস্থ হওয়া কঠিন। এইসব মুহূর্তে মানুষ নিজের শক্তি দিয়ে হিসাব করে, আর যখন নিজের শক্তি কম পড়ে তখন বলে অসম্ভব। কিন্তু আল্লাহ আমাদের শেখান নিজের শক্তির উপর নয়, তার শক্তির উপর ভরসা করতে। ইতিহাস সাক্ষী, অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ। যদি আমরা নবীদের জীবন দেখি, তাহলে বুঝব অসম্ভবকে সম্ভব করা আল্লাহর এক অনন্য বৈশিষ্ট্য। যেমন যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করা হলো, তখন মানুষের চোখে সেটি ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু আল্লাহ অগ্নিকে আদেশ দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আর অগ্নি শীতল হয়ে গেল। যখন হজরত মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে এসে দাঁড়ালেন, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে উত্তাল সমুদ্র, মানবিক দৃষ্টিতে কোনো পথ নেই। সাহাবীরা বললেন, আমরা তো ধরা পড়ব। কিন্তু তিনি বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আর আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করছিলেন, শত্রুরা গুহার দরজায় দাঁড়িয়ে, সঙ্গী ভয় পাচ্ছেন, তখন তিনি বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় অসম্ভব বলে কিছু নেই যদি আল্লাহ চান। ৩. কেন আল্লাহ দেরি করেন? অনেকেই প্রশ্ন করেন, আমি তো দোয়া করছি কিন্তু পরিবর্তন আসছে না কেন? আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না, যদি তা আপনার জন্য কল্যাণকর হয়। কখনো দেরি হয় আমাদের প্রস্তুতির জন্য, কখনো দেরি হয় আমাদের ঈমানকে শক্ত করার জন্য, কখনো দেরি হয় আমাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য। আপনি হয়তো একটি দরজা চাচ্ছেন, আল্লাহ হয়তো আপনার জন্য 10টি দরজা খুলতে প্রস্তুত করছেন। আপনি হয়তো একটি সম্পর্ক চান, আল্লাহ হয়তো এমন একজন মানুষ ঠিক করে রেখেছেন, যিনি আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করবেন। ৪. আপনার জীবনের সেই অসম্ভব জিনিসটি কি? একটু থামুন, নিজের হৃদয়ে তাকান। আপনি কি ভেবেছিলেন অসম্ভব? নিজের চরিত্র বদলানো, গুনাহ ছেড়ে দেওয়া, আর্থিক সংকট কাটানো, একটি বড় স্বপ্ন পূরণ করা? জানেন কি, সবচেয়ে বড় অসম্ভব হল নিজেকে বদলানো। আর যদি আপনি আজ নিয়ত করেন, আমি বদলাবো আল্লাহর জন্যে, তাহলে আল্লাহ আপনার জন্যে পথ সহজ করে দেবেন। ৫. বদলের প্রথম ধাপ তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়, আমি আল্লাহর ওপর ভরসা করি। তাওয়াক্কুল মানে হল চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি চেষ্টা করুন, নামাজ ঠিক করুন, গুনাহ থেকে ফিরে আসুন, দোয়া করুন। তারপর দেখবেন যে জিনিসটাকে আপনি পাহাড় ভাবছিলেন, সেটি আল্লাহ ধুলোর মতো উড়িয়ে দিচ্ছেন। ৬. কখন বুঝবেন সহজ হয়ে যাচ্ছে? আল্লাহ যখন কোনো বিষয় সহজ করে দেন, তখন কয়েকটি লক্ষণ দেখা যায়। ১. হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে। ছোট ছোট সুযোগ তৈরি হয়, সঠিক মানুষের সাথে পরিচয় হয়, ভেতরের ভয় কমতে থাকে,
দোয়ার প্রতি আগ্রহ বাড়ে। হয়তো আপনি এখনও ফলাফল দেখছেন না, কিন্তু ভেতরে শান্তি অনুভব করছেন। এটাই ইঙ্গিত আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন। ৭. গুনাহ ছেড়ে দিলে অসম্ভব সহজ হয়। অনেক সময় আমাদের জীবনের জটিলতার কারণ হয় আমাদের গুনাহ হৃদয়কে ভারী করে দেয়, দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি যদি আজ সত্যিকারের তওবা করেন, দেখবেন যে কাজটি মাসের পর মাস আটকে ছিল সেটি কয়েকদিনের মধ্যে সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। ৮. আপনার হতাশা শেষ হতে চলেছে। হয়তো আপনি অনেক কেঁদেছেন, রাতে সিজদায় পড়ে আল্লাহকে বলেছিলেন, ইয়া আল্লাহ, আর পারছি না। আপনার সেই কান্না বৃথা যায়নি। আল্লাহ আপনার চোখের পানি গুনে রেখেছেন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু খুব শিগগিরই আপনি বুঝবেন কেন এতদিন অপেক্ষা ছিল। অনেক সময় আমরা যে দরজা বন্ধ দেখে কাঁদি সেটিই ছিল বিপদের দরজা, আর যে দরজা খুলতে দেরি হয় সেটিই হয় রহমতের দরজা। ৯. বাস্তব উদাহরণ। অনেক সফল মানুষের জীবন দেখুন। তারা একদিন ব্যর্থ হয়েছিল, একদিন তারা ভেবেছিল সব শেষ, কিন্তু তারা হাল ছাড়েনি, আর আল্লাহ তাদের জন্য এমন সুযোগ এনে দিয়েছেন যা তারা কল্পনাও করেনি। আপনার জীবনও ব্যতিক্রম নয়। আপনি যদি ঈমান ধরে রাখেন, যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনার গল্প একদিন অনুপ্রেরণা হবে। ১০. আজই শুরু করুন। আপনি যদি সত্যিই চান আল্লাহ আপনার অসম্ভবকে সহজ করে দিন, তাহলে আজই ৩টি কাজ শুরু করুন। ১. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন। নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগ। ২. প্রতিদিন কুরআনের কিছু অংশ পড়ুন। কুরআন হৃদয়কে শক্ত করে। ৩. গোপনে দোয়া করুন। নিজের ভাষায় নিজের কষ্ট আল্লাহকে বলুন। দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে, হয়তো দ্রুত নয়, কিন্তু নিশ্চিতভাবে। প্রিয় বন্ধু, আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ সেটিকে সহজ করে দিতে সম্পূর্ণ সক্ষম। আপনার কাজ শুধু একটাই, হাল না ছাড়া। মনে রাখবেন, আপনার সমস্যা যত বড়ই হোক, আল্লাহ তার চেয়ে অনেক বড়। আপনার কষ্ট যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়ে গভীর। আজ হয়তো আপনি অন্ধকারে আছেন, কিন্তু ভোর আসবেই। আজ হয়তো পথ বন্ধ মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে হাজার পথ খোলা। আপনি বিশ্বাস রাখুন, দোয়া চালিয়ে যান, চেষ্টা বন্ধ করবেন না। হয়তো খুব শিগগিরই আপনি ফিরে তাকিয়ে বলবেন, যেটাকে আমি অসম্ভব ভেবেছিলাম, আল্লাহ সেটাকেই সবচেয়ে সহজ করে দিলেন। আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ আজ সেটিকে সহজ করে দিচ্ছেন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি অসম্ভব ভাবার পেছনে আমাদের সীমাবদ্ধ দৃষ্টি কাজ করে, আর আল্লাহর কুদরত অসীম। এখন আমরা আরও গভীরে যাব, কিভাবে আল্লাহ ধীরে ধীরে অদৃশ্যভাবে আপনার জীবনের কঠিন অধ্যায়কে সহজ পরিণতিতে রূপান্তর করেন। ১. আল্লাহ যখন পরিকল্পনা করেন, মানুষ বুঝতে পারে না। আমরা যা দেখি তা হল বর্তমান, কিন্তু আল্লাহ দেখেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে। আমরা একটি দরজা বন্ধ হলে ভেঙে পড়ি, কিন্তু আল্লাহ জানেন সেই দরজা বন্ধ না হলে আমরা বড় বিপদে পড়তাম। হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবন এক্ষেত্রে এক অসাধারণ উদাহরণ। ছোটবেলায় কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, মিথ্যা অপবাদে কারাবরণ, সবকিছু মিলিয়ে একের পর এক বিপর্যয়। মানবিক দৃষ্টিতে এটি ছিল ব্যর্থতার গল্প, কিন্তু আল্লাহ সেই কারাগারকেই বানালেন রাজপ্রাসাদে প্রবেশের সিঁড়ি। শেষ পর্যন্ত তিনি মিশরের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হলেন। আপনার কূপ হয়তো আপনার রাজপ্রাসাদের প্রথম ধাপ। ২. আল্লাহ কখনো হঠাৎ পরিবর্তন আনেন। অনেক সময় পরিবর্তন ধীরে আসে, আবার কখনো মুহূর্তেই সব বদলে যায়। যেদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওয়াহী নাজিল হল, সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। মক্কার নির্যাতন, অবহেলা ও কষ্টের দিনগুলো একসময় বদলে গেল বিজয়ের দিনে। বদর, উহুদ, হুদাইবিয়া সব পরীক্ষার শেষে এলো মক্কা বিজয়। যে শহর তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই শহরেই তিনি প্রবেশ করলেন মাথা নত করে, ক্ষমার ঘোষণা দিয়ে।
এটাই আল্লাহর কুদরত। তিনি অপেক্ষা করান, পরীক্ষা নেন, তারপর এমনভাবে দেন যা কল্পনাকেও ছাড়িয়ে যায়। ৩. আপনার দোয়া নীরব শক্তি। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক দোয়া করেছি তবুও ফল পাচ্ছি না। মনে রাখবেন, দোয়া কখনো নষ্ট হয় না। হাদিসে এসেছে দোয়া ৩ ভাবে কবুল হয়। ১. চাওয়া জিনিসটি দেওয়া হয়। ২. বিপদ দূর করে দেওয়া হয়। ৩. আখিরাতে পুরস্কার হিসেবে জমা রাখা হয়। অর্থাৎ আপনার দোয়া কাজ করছে, আপনি বুঝতে পারছেন না শুধু। ৪. আল্লাহ আপনার ভিতরকে বদলাচ্ছেন। সবচেয়ে বড় পরিবর্তন বাইরের নয়, ভিতরের। হয়তো আপনার সমস্যা এখনও আছে, কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। হয়তো কষ্ট আছে, কিন্তু ধৈর্য বেড়েছে। হয়তো অনিশ্চয়তা আছে, কিন্তু ভয় কমেছে। এটাই ইঙ্গিত আল্লাহ আপনাকে শক্ত করছেন। কারণ কখনো কখনো সমস্যাকে সরানো হয় না, বরং মানুষকে এত শক্ত করা হয় যে সমস্যা আর সমস্যা মনে হয় না। ৫. হতাশা শয়তানের ফাঁদ। শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন। সে ফিসফিস করে বলে, তোমার জন্য কিছু বদলাবে না, তুমি অনেক দেরি করে ফেলেছ, তোমার গুনাহ এত বেশি, আল্লাহ তোমাকে সাহায্য করবেন না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৩৯ নম্বর আয়াত ৫৩। অর্থাৎ আপনি যত দূরেই চলে যান, ফিরে আসার দরজা খোলা। ৬. ছোট পদক্ষেপ, বড় পরিবর্তন। আপনি যদি আজ একটি ছোট পরিবর্তন আনেন, একটি গুনাহ ছেড়ে দেন, একটি ভালো অভ্যাস শুরু করেন, একটি নামাজ ঠিক করেন, আল্লাহ সেই ছোট পদক্ষেপকে বড় বরকতে রূপান্তর করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখেন, ফলাফল তিনি নিজেই তৈরি করেন। ৭. সময়ের আগে কিছুই আসে না। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সময় খুব গুরুত্বপূর্ণ। একটি ফল পাকতে সময় লাগে, একটি শিশুর জন্ম হতে সময় লাগে, একটি বীজ গাছ হতে সময় লাগে। ঠিক তেমনি আপনার স্বপ্ন পূরণ হতেও সময় লাগবে। কিন্তু সময় মানেই অস্বীকার নয়, সময় মানে প্রস্তুতি। ৮. আপনি এখন যে অবস্থায় আছেন, এটাই আপনার প্রশিক্ষণ। হয়তো আপনি ভাবছেন, আমি কেন এত কষ্ট পাচ্ছি, কিন্তু আল্লাহ হয়তো আপনাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। কষ্ট মানুষকে পরিপক্ক করে, অভাব মানুষকে বিনয়ী করে, ব্যর্থতা মানুষকে অভিজ্ঞ করে। যে মানুষ কষ্টের ভেতর দিয়ে যায়, সে সফল হলে কৃতজ্ঞ হয়। যে মানুষ অন্ধকার দেখেছে, সে আলোকে বেশি মূল্য দেয়। ৯. একটি প্রশ্ন নিজেকে করুন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করেছি, নাকি শুধু ফলাফল চেয়েছি? ভরসা মানে হল, যা পাবো তাতেই খুশি, যা পাবো না তাতেও সন্তুষ্ট। কারণ আমি জানি আল্লাহ ভুল করেন না। ১০. খুব শীঘ্রই আপনি অবাক হবেন। হয়তো কয়েক মাস পর, হয়তো ১ বছর পর আপনি ফিরে তাকিয়ে বলবেন, যে সময়টাকে আমি সবচেয়ে কঠিন ভাবছিলাম, সেটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ আপনার জীবনে এমন মানুষ পাঠাবেন যারা আপনাকে সহায়তা করবে, এমন সুযোগ দিবেন যা আপনি ভাবেননি, এমন সমাধান দিবেন যা আপনার কল্পনার বাইরে। প্রিয় বন্ধু, আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ আজ সেটিকে ধীরে ধীরে সহজ করছেন। হয়তো আপনি এখনও পুরোটা দেখছেন না, কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। তাই হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না, চেষ্টা ছেড়ে দেবেন না। কারণ আল্লাহ যখন দেন, তিনি অসম্ভবকেও সহজ করে দেন, অন্ধকারকেও আলো বানিয়ে দেন এবং কান্নাকেও হাসিতে রূপান্তর করেন। আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং হয়তো সেরা অধ্যায়টি এখনই শুরু হতে যাচ্ছে। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।